আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে নতুন রেসিপি নিয়ে এসেছি। আম্মু আজকে এই রেসিপিটা করেছে সুস্বাদু একটা খাবার, নতুন সয়াবিন ডাল পুরি। দেখুন কতটা ফুলছে সয়াবিন ডাল পুরি। যারা এখনো রান্না করে খাননি তাড়াতাড়ি এটা দেখে রান্না করে সয়াবিন ডাল পুরি খা। এতক্ষণ অবশ্যই কণ্ঠ দেখে বুঝতে পারছেন মাইশা কথা বলল। মাইশা কীরকম করে বানিয়ে খেতে বলল। অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখে ওইভাবে একবার হলো বানিয়ে খাই দেখুন কতটা টেস্টি হয়, এবং বাচ্চারা সয়াবিনটাও খেয়ে নিতে পারবে এভাবে। অনেক কথাই বলে ফেলেছে মাইশা। চলে আসলাম বল পরে। এখানে মসুরির ডাল নিয়েছি এবং সয়াবিন নিয়েছি। সয়াবিন মসুরির ডাল আমি ভিজে রেখে দিয়েছিলাম, এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নেওয়ার জন্য যতটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিয়ে দিয়েছি। ডালটা খুব ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজিয়ে উঠিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে যাচ্ছি আমি পরের পর্বে। এর জন্য এখানে আমি ডোটা মেখে নেওয়ার জন্য নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, আটা দিয়েও ভীষণ তৈরি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে লবণটা এভাবে মিক্সড করে নেওয়ার পরে দিয়ে দিব নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে ডোটা আমি মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। যেভাবে নর্মাল আমরা পরোটাটা ডো মেখে নিই ঠিক ওই একই প্রসেসে মেখে নেব এবং ঢাকনা ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। চলে আসলাম আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল এবং সয়াবিন এবং ডালটা আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবং সয়াবিনটা একটু কুচি করে নিয়েছি, বলে হাত দিয়ে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যে মসুরির ডালটা এবং চাইলে আপনারা ব্লেন্ডারও বেটে নিতে পারেন এবং ফেটে নিতে পারেন। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আদা রসুনের পেস্ট কিছুক্ষণ মরিচের সঙ্গে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা নাই হয়ে যাবে এবং খেতে অনেক মজা হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি মসুরির ডাল। মসুরির ডালটা আমি হাত দিয়ে ছেনে নিয়েছি, যেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে আপনারা পাটাও পিষে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে সয়াবিনটা আমি হাত দিয়ে ভেঙে রেখে দিয়েছি, আদা ভাঙ্গা করে নিয়েছি। দিয়ে এরকম করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, যেভাবে আমরা মসুরির ডাল দিয়ে পুরিটা করে থাকি। দিয়ে দিচ্ছি সয়াবিন, দেখতেই পাচ্ছেন আদা ভাঙ্গা করে নিয়েছি। সয়াবিনটা এখন এর সঙ্গে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সামান্য একটু এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন চাট মশলা সামান্য একটু দিয়ে এরকম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ না শুকনো হয়ে আসছে এখন দিয়ে গরম মশলা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি বিট লবণ, চাইলে আপনার লবণটাও অ্যাড করে দিতে পারেন। সরি, এর আগে আমি ভাজা জিরা গুঁড়াটা দিইনি, ওটা গরম মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে এরকম করে ভেজে শুকনো হয়ে এসেছে, এখন আমি ঢেলে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা, ম্যাগি নুডলসের মশলা। এতে করে অনেক সুন্দর টেস্ট আসবে। এখন এরকম করে নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চলে যাব পরের পর্বে। এখানে আমি যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম, ডোটা ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো মথে নেব। মথে নেওয়ার পরে আমি যেভাবে লিচি কেটে নেই, ছোটো করে লিচি কেটে নেব। দেখুন ডোটা অনেক সফট হয়ে এসেছে। এখন খুব ভালো করে মথে নেওয়ার পরে ছোটো ছোটো লিচি কেটে নেব, যেভাবে আমরা পুরির লিচিটা কেটে নিই। এভাবে আপনারা অবশ্যই চাইলে সয়াবিন ডাল পুরিটা তৈরি করে খেতে পারবেন। ভীষণই মজা। যারা এখনও খানে তারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি ছোটো করে রুটির মতো বেলে নিলাম, চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। দিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। পুরটা আমি বেশি করে দিয়েছি, চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা অল্প করে দিয়ে নেবেন এবং মুখটা খুব ভালো করে মুড়িয়ে নিয়ে আসতে হবে, যাতে সয়াবিন এবং ডালটা বের না হয়ে আসে। দিয়ে মুখটাও খুব ভালো করে ছিল করে নিতে হবে। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। দিয়ে এরকম হাত দিয়েও চেপে নিতে পারেন অথবা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন, তবে পাতলা করে বেলে নিলে ভালো হয়। চেষ্টা করবেন যাতে ভেতরে যে পুরটা দিয়েছি পুরটা বের না হয়ে আসে।
হয়ে গেছে। আমি এরকম করে সবগুলোই বেলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকম করে বেলে নিয়ে আমি এরকম করে পুরটা খুব ভালো করে মুখটা সিল করে দিতে হবে। হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে দিব। হাত দিয়ে চাপ দিয়েও আপনারা বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা এরকম বেলুন দিয়েও বেলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের পছন্দ মতো আপনারা বেলে নেবেন। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং দেখুন তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি পুরিটা ছেড়ে দিয়েছি। এক পাশে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কীভাবে ফুলে আসছে। চাইলে আপনি এভাবে ভেজে নিতে পারেন। মসুর ডাল এবং সয়াবিন দিয়ে ডাল পুরি, অনেকেই তো ডাল দিয়ে পুরিটা খেয়েছেন, এবং সয়াবিন ডাল একসঙ্গে মিক্সড করে এই ডাল পুরিটা খেয়ে দেখবেন, ভীষণই মজা। যাকে একবার খাবেন সে বারবার খেতে। এটা আমার মুখের কথা না, যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারেন কতটা টেস্টি। তবে কালারটা হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে এবং অনেকটাই ফুলে উঠেছে। এরকম করে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠে নেব। এভাবে একটার পর একটা আমি ভেজে নেব। পুরোটাই দেখালে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। দেখুন এখন আমি একটা ডিশে উঠিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কীরকম হয়েছিল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।